तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देवदेव। ओम श्री परमात्मने नमः। जय गुरु। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি ঠাকুরের কাছে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা আন্তরিক প্রণাম জানাই এবং এই চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন জগৎ উদ্ধারের জন্য। তিনি এসেছিলেন প্রতিটি মানুষের জন্য। তার কাছে উচ্চ নীচ ভালো মন্দ ভেদাভেদ কিছু ছিল না। রানী রাসমণির আগ্রহে মাহেশ্ব সম্প্রদায়ের এক কিশোর সে সময় দক্ষিণেশ্বর কালীবাড়িতে কাজে লাগে। নাম পীতাম্বর সামন্ত। সে রানীর 5 মাস খাটত এবং ক্রমে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তাঁরও সেবা করত। পরবর্তী সময়ে পীতাম্বর কালীবাড়ির ভাণ্ডারীও হয়েছিল। তাঁরই পুত্র শশীভূষণ সামন্ত শৈশব থেকেই প্রথমে দক্ষিণেশ্বরে এবং পরে কাশীপুরে ঠাকুরের অপার সান্নিধ্য লাভ করে। শশীভূষণ সামন্তর স্মৃতিকথা থেকে জানতে পারা যায় যে শ্রীরামকৃষ্ণের দর্শন ও কৃপালাভের উদ্দেশ্যে বহু সংখ্যক বারবনিতা সেকালে দক্ষিণেশ্বরে আসতেন। তাদের মধ্যে ছিলেন চপলা সুন্দরী, নীরদামণি দাসী, মোক্ষদামণি, রায়কিশোরী, সুশীলা দেবী, লক্ষ্মীবাই ও পদ্মরানী। শ্রীরামকৃষ্ণের আমলে নীলকণ্ঠের যাত্রাগান যথেষ্টই জনপ্রিয় ছিল। দক্ষিণেশ্বরে তাঁর আসর বসলে ঠাকুর সেখানে যাত্রাগান শুনতে যেতেন। তার গান শুনলে ঠাকুর সমাধিস্থ হতেন এবং মাঝে মাঝে নৃত্য করতেন। একবার কলকাতার হাটখোলার বারোয়ারিতলায় ঠাকুর কৃষ্ণযাত্রা শুনতে গেলে ঠাকুরের আগমন বার্তা পেয়েই তিনি সসম্ভ্রমে ঠাকুরকে নিয়ে কাজের কাজে নিজের কাছে বসিয়ে যাত্রা গান শোনান। গান শুনেই ঠাকুর দাঁড়িয়ে উঠে সেখানে সমাধিস্থ হন এবং তাঁর সেই মনোহর মূর্তি দর্শন করার জন্য শ্রোতারা দলে দলে এগিয়ে এলে সেদিন যাত্রাগান বন্ধ হয়ে যায়। নীলকণ্ঠ ঠাকুরের সঙ্গে একাধিকবার দেখা করেছেন। একবার শ্যামাপদে আস নদী তীরে বাস গানটি ঠাকুর শুনতে চাইলে নীলকণ্ঠ সাঙ্গপাঙ্গ সহ সেটি গিয়েছিলেন। ঠাকুর ওই গান শুনেও ভাবস্থ হয়েছিলেন। গিরিশচন্দ্র ঘোষের থিয়েটার দলের গায়ক রামতারণ ও তারাপদ শ্রীরামকৃষ্ণের সাহচর্য পেয়েছিলেন। শ্যামপুকুরে অবস্থানকালে অসুস্থ ঠাকুরকে গান শোনাবার জন্য গিরিশ ঘোষ রামতারণকে নিয়ে গেলে তিনি ঠাকুরের সান্নিধ্য লাভের অধিকারী হন। এছাড়াও ন্যাড়া উড়ে নামক 2 বন্ধুর একতারা যোগে ভজন গান শুনে মুগ্ধ হয়েছিলেন ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছাকাছি। তৎকালীন সমাজে সকল শ্রেণীর অজস্র নরনারীর সমাবেশ ঘটেছিল তাঁর কাছে। তাদের মধ্যে অন্যতম 2 জন হল নৌকার মাঝি গান পাগল ভূষণ মালাকার এবং দ্বিতীয় জনের নাম জানা যায়নি। দক্ষিণেশ্বরের নৌকার মাঝি ভূষণ মালাকার বর্ষাকালে সকলে তাকে গঙ্গায় ইলিশ মাছ ধরত এবং গান গাইত। তার গান শুনেই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়তেন। একদিন সমাধি ভাঙার পর ভ্রাতুষ্পুত্র রামলালকে নিয়ে ঠাকুর সেই ভাগ্যবান ভূষণকে তার ঘরে ডাকিয়ে আবার গান শোনেন। গান শোনার পর ঠাকুর রামলালের মারফত তাকে লুচি সন্দেশ প্রভৃতি দিয়ে আপ্যায়িত করেন এবং রবিবারে পুনরায় এসে গান শোনাবার জন্য বলেন। পরের রবিবার ভূষণ এসে কয়েকটি গান গায়। তার মধ্যে একটি হলো কহে শিখরি জামাই নাই ভিখারি। এই কীর্তন গানটি শুনেই ঠাকুর সমাধিস্থ হন। সমাধি ভাঙার পর ঠাকুর তাঁর ভক্তদের বলেন, ওকে কিছু টাকা দাও। ভক্তেরা সঙ্গে সঙ্গে তাকে টাকা দেবার উপক্রম করতেই ভক্তভূষণ জানায় যে সে টাকা গ্রহণ করবে না। টাকা না নিয়ে আপন মনে সে চলে যায়।